আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট বা মেধার বিকাশ ঘটায় যে সকল খাবার সে সকল খাবার নিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু পড়া ভুলে যায়, স্মৃতিশক্তিজনিত দুর্বলতার কারণে সে ঠিকমতো তার পড়া মনে রাখতে পারে না। এ নিয়ে বাবা মায়েদের অনেক সময় চিন্তার অন্ত থাকে না, কিভাবে শিশুর মেধার বিকাশ ঘটানো যায়। তারা সর্বদা এ বিষয়ে উৎকণ্ঠার মধ্যে থাকেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে, যে খাবারগুলো নিয়মিত খাওয়ানোর মাধ্যমে আপনি আপনার শিশুর মেধার বিকাশ ঘটাতে পারেন এবং তার ভুলে যাওয়ার যে প্রবণতা সেটি কমিয়ে আনতে পারেন। আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এ বিষয়ে যথেষ্ট উপকৃত হবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনি সব সময় খুব সহজেই পেয়ে যাবেন। শিশুকে নিয়মিত বেরি জাতীয় ফলগুলো খাওয়াতে পারেন, যেমন স্ট্রবেরি, চেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। এগুলো নিয়মিত খাওয়াতে পারেন, কেননা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শিশুর মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুকনো যে ফলগুলো রয়েছে, যেমন খেজুর, কিশমিশ ইত্যাদি, এগুলো শিশুকে নিয়মিত খাওয়াতে পারেন, কেননা এগুলো শিশুর ইনস্ট্যান্ট কোনো কিছু ভুলে যাওয়া বা শর্ট মেমোরি লস হয়ে যাওয়া প্রতিরোধ করে। এছাড়া বাদাম খাওয়াতে পারেন, বিশেষ করে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এই বাদামগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 বছরের পর শিশুকে নিয়মিত গরুর দুধ খাওয়াতে পারেন। গরুর দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে, যা শিশুর ব্রেনে শক্তি সরবরাহ করে। এছাড়া ইয়োগার্ট খাওয়াতে পারেন। ইয়োগার্টের মধ্যে যে ফ্যাট থাকে তা শিশুর ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুকে নিয়মিত মধু সেবন করাতে পারেন, কেননা মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি শিশুর ব্রেইনের শক্তি বাড়ায় এবং এটি ন্যাচারাল সুগার হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আপনি চাইলে গরুর দুধের সাথে চিনি না মিশিয়ে অল্প পরিমাণে মধু মিশিয়ে সেবন করাতে পারেন। শিশুকে পিনাট বাটার খাওয়াতে পারেন, কেননা এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া ভিটামিন ই থাকে, যা শিশুর স্নায়ুর যে কোষ আবরণ, সেই আবরণকে সংরক্ষণ করতে, সুরক্ষিত করতে সহায়তা করে। শিশুকে নিয়মিত মাছ খাওয়াতে পারেন, কেননা মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে এবং ভিটামিন ডি থাকে। এটি শিশুর ব্রেনকে যে কোনো প্রেশার বা চাপ থেকে সুরক্ষিত রাখে। শিশুর মেন্টাল স্কিল কমে যাওয়া বা মেমোরি লস হয়ে যাওয়া, এগুলো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুকে নিয়মিত সামুদ্রিক মাছ খাওয়াতে পারেন, কেননা এতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। এটি শিশুর যে আইকিউ লেভেল সেটি বাড়াতে সাহায্য করে। কাজেই শিশুকে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি সামুদ্রিক মাছ খাওয়াতে পারেন। শিশুকে নিয়মিত প্রতিদিন 1টি করে ডিম খাওয়াতে পারেন, কারণ এটি শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকরী। কখনও তাকে ডিম সিদ্ধ করে দিতে পারেন, কখনও বা হালকা তেলে ভেজে দিতে পারেন। ডিম যদি হালকা তেলে ভেজে দেন, তাহলে ডিমের মধ্যে থাকা ভিটামিন এ এবং ডি শোষণে যথেষ্ট সহায়তা করে। শিশুর খাদ্য তালিকায় রেড মিট বা লাল মাংস রাখতে পারেন। লাল মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। এক্ষেত্রে শিশু যদি সরাসরি মাংস খেতে না পারে, তাহলে ছোট ছোট করে কিমা করে তাকে খাওয়াতে পারেন। এছাড়া শিশুকে আপেল খাওয়াতে পারেন, বড়ি খাওয়াতে পারেন। এগুলোও কিন্তু তার মেধার বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সর্বশেষ যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো, শিশুর মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ যেন খুব বেশি না হয়। সেক্ষেত্রে অবশ্যই সযত্ন দৃষ্টি রাখবেন, কারণ মানসিক চাপের মধ্য দিয়ে যদি শিশুকে অতিবাহিত করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার ব্রেন ড্যামেজ হওয়ার বা ব্রেনের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কাজেই শিশুকে মানসিক চাপ মুক্ত রাখতে চেষ্টা করবেন। আমি এতক্ষণ যে সকল খাবারের কথা বলেছি, এই খাবারগুলো বিভিন্নভাবে শিশুকে খাওয়ানোর চেষ্টা করে দেখতে পারেন। এই সকল খাবার নিয়মিত খাওয়ানোর মধ্য দিয়ে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হবে, ব্রেইনের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবে, স্মৃতিশক্তি প্রখর ও উন্নত হবে, পড়া সহকারে যে কোনো বিষয়ে ভালোভাবে মনে রাখার সক্ষমতা বা ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। দর্শক, আমার আজকের আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে অন্যরাও দেখতে পান এবং তারাও উপকৃত হতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে ইউটিউবে আমার দেয়া যে কোনো শিক্ষণীয় ভিডিও পাবলিশ করা মাত্রই তার লিঙ্ক আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই সচেতন থাকুন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহু খায়রান।